আজকে আমরা বাসায় চিন্তা করলাম সবাই মিলে কিছু ভর্তার আয়োজন করি। প্রতিদিনই তো মাছ মাংস খাই, তো আজকে সবাই মিলে কয়েক ধরনের ভর্তার আয়োজন করব। আসলে পয়লা বৈশাখ ছাড়া তো ভর্তার তেমন আয়োজন করা হয় না, আর ভর্তা খুব ঝামেলার দেখে তেমন একটা করাও হয় না। তবে সবাই মিলে করলে কিন্তু ভালোই লাগে। তো এই কারণেই চিন্তা করলাম যে সবাই মিলে কিছু ভর্তা করি আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো এই কারণে ভর্তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমরা বেশ কিছু আইটেমের ভর্তা করব। তো এর জন্য যা যা কাটাকাটি দরকার, যা যা গুছানো দরকার সব আগে গুছিয়ে রেডি করা হচ্ছে। পেঁয়াজ রসুন কী ভর্তা করা হবে সব কিছু এভরিথিং। এর মধ্যে কিছু কাটাকাটিও শুরু হয়ে গেছে। প্রথমে এই যে ছোটো এক আপু সে পেঁপে কাটতেছে, আর এর মধ্যে চলছে নানান ধরনের কথা। এই যে আরেক আপু সে আবার ভর্তা বানাচ্ছে। এটা হচ্ছে আলু ভর্তা করতেছে। ছোট ছোট যে আলুগুলো আছে সেগুলো সিদ্ধ করে তারপর তেলে ভেজে এখন পাটায় বেটে তারপর হচ্ছে করা হচ্ছে। আরেক সাইডে আরেক আপু করতেছে হচ্ছে যে পটল ভাজি করতেছে। পটল ভাজা হবে, ঢেঁড়স ভাজি হবে, আর সাথে কিন্তু ঢেঁড়স ভর্তাও হবে। তো মোটামুটি সব আয়োজনই চলতেছে। আর এর মধ্যে কিছু আইটেম রেডি হয়ে গেছে, যেমন বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে, এই যে বেগুন ভাজা। আর এটা হচ্ছে পেঁপে ভর্তা করা হবে, এই কারণে পেঁপে পেস্ট। আর এটা হচ্ছে পটল ভর্তা করা হবে, আর পটল সিদ্ধ করে ব্লান্ডারে পেস্ট করে নেওয়া হয়েছে। আর এই যে ঢেঁড়স ভাজি তো চলতেছে, পটল ভাজিও পাশে চুলাতে হচ্ছে। পটলগুলো উল্টে পাল্টে আমি একটু দিচ্ছি। আর সাথে হবে শুটকির ভর্তা তো থাকবেই। কয়েক ধরনের শুটকির ভর্তা না হলে কি চলে? তো আমাদের কয়েক ধরনের ভর্তা হয়ে গেছে। আলু ভর্তার কাজ শেষ, এখন আবার হচ্ছে একটা শুটকির ভর্তা। এই শুটকির ভর্তাটাও বেটে ধনিয়া পাতা দিয়ে, সরি এটা শুটকির ভর্তা না, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা হচ্ছে। আমি চুলার পরে যেতে যেতে এইখানটা দেখি এক ভর্তা হয়ে আরেকটা দিয়ে দিয়েছে, এটাও প্রায় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চিংড়ি মাছ শুকনা খোলায় টেলে তারপর হচ্ছে সেটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানানো হচ্ছে। আর এই কাজটা করতেছে বড় আপু। কেউই ক্যামেরায় আসতে রাজি না, তাই ক্যামেরা ওইভাবে দেখাচ্ছি না, শুধু প্রিপারেশনগুলোই শেয়ার করছি। আর আমাদের বেশিরভাগ এখানে কিন্তু যে পাটায় বেটে ভর্তাগুলো হচ্ছে, বেশিরভাগ ভর্তাটাই হচ্ছে পাটায় বেটে। আর পাটায় বেটে ভর্তার যে কী টেস্ট সেটা তো সবাই জানে কম বেশি, যে এটার যে কী খেতে কীরকমটা লাগে, মনে হয় পেটটা ভরে ভাত খাই। হ্যাঁ, যে আপনি অন্যান্যভাবে করলে কিন্তু এই টেস্টটা পাওয়া যাবে না, যেটা পাটায় বেটে শিলপাটায় বেটে তারপর ভর্তা করা হয়। আর সাথে করা হবে বাদাম ভর্তা। আর এই জন্য বাদাম বেজে তারপর খোসাগুলো যতটুকু সম্ভব ছাড়িয়ে নিয়েছি। আর এটা কষ্টটা একটু কম করার জন্য একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আর বাদাম বাটাটা তো অনেক কষ্টের একটা কাজ, যার কারণে এত কষ্ট করব না, একটু সহজভাবে বাদামটা একটু বেজে গুঁড়ো করে নিচ্ছি। পরে যেমন দু একটা বাটা দিলেই হয়ে যায়। তো এই বাদাম গুঁড়ো করার কাজটা আমি করছি, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু করতে হবে, এক হাতে এটা করা যাবে না। এক হাতে করলে তো কষ্টটা বেশি হয়ে যাবে, যার কারণে সবাই মিলে শেয়ারে করছি। আর বাদামটা যে গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে চলতেছে আরেকটা ভর্তা। কেমন যাবা? একের পর এক ভর্তা চলতেছে। এই ভর্তা দিয়ে আজকে খেতে যে কি হবে। আর এখানে কচুরমুখী সিদ্ধ করা হয়েছে, এটাও ভর্তা হবে। আর এটা দিয়ে হবে শুটকি, শুটকি বোনা। এত কিছু থাকবে, একটু শুটকি বোনা না হলে কি হয়? তো মোটামুটি যে শুটকি বোনাও কমপ্লিট। ভিডিওগুলো পুরো শেয়ার করতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শর্টকাটে একটু শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে থাকবেন তারা আমার চ্যানেলটা একটু ফলো করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে বলবেন না। এই হচ্ছে আমাদের ভর্তা, সব কমপ্লিট হয়ে গেছে একদম। এখন হচ্ছে খাওয়ার পালা। এখন আমরা যে যার যার মতো নিচ্ছে আর খাচ্ছি, ওইটা শেয়ার করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।